তোমাদের গত শনিবার কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশনের এক্সামিনেশন ছিল, তো ওই দিন আমি ওই শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো প্রোভাইড করতে পারিনি। তো আজকে তোমাদের মিলিয়ে নেওয়ার জন্য আমি শর্ট কোশ্চেনগুলো একটু জাস্ট আমি অ্যান্সারগুলো বলছি ছোট্ট একটা ভিডিও থ্রু দিয়ে। তো ফার্স্ট কোশ্চেন, ভন নিউম্যান আর্কিটেকচার ইজ বেসড অন SISD। ওকে, অপশন নাম্বার এ। কোশ্চেন নাম্বার 2, এক্সাম্পল ফর জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন হচ্ছে পুশ পপ, এগুলো সবই হচ্ছে জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ TLB, সবাই জানো, সেটা হচ্ছে ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। অপশন নাম্বার বি, হোয়াট ইজ পেজ ম্যাপ টেবিল। আমরা পেজিং পড়তে গিয়ে আমরা পেজ ম্যাপ টেবিল পড়েছি বা পেজ টেবিল পড়েছি। তো পেজ টেবিল বেসিক্যালি ভার্চুয়াল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে ম্যাপ করতে হেল্প করে। কোশ্চেন নাম্বার 5, দ্য রেজাল্ট অফ মুভ L, 65 is to store। তো এখানে মুভ এলটা হচ্ছে একটা 8-bit রেজিস্টার, 8086 মাইক্রোপ্রসেসরে, এক্স এর একটা পার্ট হচ্ছে এল, আর এখানে 65টা কিন্তু তোমার ডেসিমেলে দেওয়া আছে। তো এই 65টাকে তোমাকে ফার্স্টে হেক্সাডেসিমেল করতে হবে, তো সেখানে তোমার 41 আসবে। তো 41কে যদি তুমি 41H হবে, তো 41কে যদি তুমি এবার বাইনারিতে কনভার্ট করো, মানে এটা কিন্তু হেক্সাডেসিমেল নাম্বার 41, তাহলে 4 মানে তোমার হচ্ছে 0100 আর 1 মানে তোমার হচ্ছে 0001। তাহলে 0100 আর 0001 ইন এল, অপশন নাম্বার ডি অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ইজ পেজ ফল্ট। পেজ ফল্ট তখনই অকার করে যখন একটা প্রোগ্রাম কোনো পেজকে অ্যাক্সেস করতে চায় আর সেই পেজটা যখন মেন মেমোরিতে যখন না থাকে। অপশন নাম্বার ডি। ওকে, কোশ্চেন নাম্বার 6, অপশন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার 7, খুব ইজি কোশ্চেন, মেন কম্পোনেন্ট অফ CPU। তো CU আর LU হচ্ছে মেন কম্পোনেন্ট অফ দ্য CPU, তো অপশন নাম্বার সি। দ্য টার্ম দ্যাট প্রোভাইড সাইমালটেনিয়াসলি ডেটা প্রসেসিং টাস্কস আর কল্ড parallel processing. Okay, option number A হচ্ছে parallel processing. Question number 9, a 16x8 organization of memory cell can store up to, just 16 এর সাথে 8 টাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত আসছে? 128, তাই না? 128। তো অ্যান্সার হচ্ছে 128 বিট। ওকে, অপশন নাম্বার ডি। A processor, question number 10, a processor can access memory location by 32 bits. Then find the total memory size if the all memory location are available to the processor. যদি অ্যাড্রেস বাসে যদি সাইজ যদি তোমার আমরা 8086 এ পড়েছিলাম 20 বিট, তার জন্য আমরা দেখেছি তার মেমোরি অ্যাড্রেসিং ক্যাপাবিলিটি তোমার ছিল 1 MB। কি করে পেতাম? 2^20 করে, না 2^20 করে আমরা পেতাম। তো এখানে তোমার কি আছে? 32 বিট আছে। তো 32 বিটকে তুমি এবার ওইভাবে একই ফর্মুলা দিয়ে কনভার্ট করো, 2^32, তোমার 2^30 ইন্টু 2^2, তাই তো? তোমার হচ্ছে 4, আর 2^30 মানে হচ্ছে 1 GB, তাহলে 4 GB হয়। তাহলে অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার এ, 4 GB। ডেটা ট্রান্সফার ফ্রম ক্যাশ মেমোরি টু প্রসেসর, সবসময় ক্যাশ মেমোরি থেকে তোমার পয়সায় যে ডেটা ট্রান্সফার হয় সেটা কিন্তু ব্লক বাই ব্লক, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার বি। আর কোশ্চেন নাম্বার 12, ইন হুইচ অফ দ্য ফলোইং টার্ম দ্য পারফরমেন্স অফ ক্যাশ মেমোরি ইজ মেজার্ড। তো ক্যাশ মেমোরি পারফরমেন্স আমরা সবসময় হিট রেশিও দিয়ে মেজার করি। তো হিট রেশিও বেসিক্যালি টোটাল নাম্বার অফ হিট বাই total number of hit plus miss, that is the total number of page referenced by the CPU. Okay, so heat ratio, option number B. Question number 13, which of these is not involved in case of memory write operations. Memory write operations সময় কিন্তু প্রোগ্রাম কাউন্টারে কোনো ইনভলভমেন্ট থাকে না। Question number 14, which of the following memory unit communicate directly with the CPU? সেটা হচ্ছে মেন মেমোরি, কারণ সিপির সঙ্গে কিন্তু মেন মেমোরি ডিরেক্ট কানেকশন থাকে, কিন্তু সিপির সঙ্গে কিন্তু হার্ড ডিস্কের কোনো ডিরেক্ট কানেকশন থাকে না। ভায়া মানে মেন মেমোরি সিপিইউ কিন্তু হার্ড ডিস্কের সঙ্গে কমিউনিকেট করে। অতএব এটা হচ্ছে অপশন নাম্বার বি, মেন মেমোরি। আর কোশ্চেন নাম্বার 15, এটা একটা ম্যাথামেটিক্যাল ছোট্ট একটা প্রবলেম, দেখো কতটা ইজি। দেখো, কম্পিউটার সিস্টেম সাপোর্ট 2^46 লজিক্যাল অ্যাড্রেসেস and 2^11 addresses per page. তাহলে how many number of page to be represented in secondary memory? Total 2^46 লজিক্যাল অ্যাড্রেস আছে, আর প্রত্যেকটা পেজে 2^11 করে অ্যাড্রেস থাকছে। তাহলে আমার যদি নাম্বার অফ পেজ বের করতে বলে, তাহলে অবভিয়াসলি 2^46 বাই 2^11। তো 2^46 কে তোমার যদি 2^11 যদি ভাগ করা হয়, তাহলে ভাগ করলে তো পাওয়ার গুলো মাইনাস হয়,
গুণ করলে তোমার পাওয়ারগুলো প্লাস হয়, তাই না? তাহলে এখানে ভাগ করলে তার মানে পাওয়ারগুলো মাইনাস যদি হয় তাহলে 46 পাওয়ার আছে আর 11 আছে, তাহলে 46 মাইনাস 11 মানে কত হচ্ছে 35। তো তোমার কত আসছে 2 টু দি পাওয়ার 35। তাহলে অপশন হচ্ছে অপশন নাম্বার বি, 2 টু দি পাওয়ার 35। খুব ইজি কোশ্চেন কিন্তু। তো 15টা কোশ্চেন কিন্তু করা যায়, আর এখানে 10 মার্কস তো ইজিলি পাওয়া যায়। আর ডেসক্রিপটিভ কোশ্চেন তো বলার কিছু নেই, কারণ ফার্স্ট কোশ্চেন ভন নিউম্যান আর্কিটেকচার, তারপরে তোমার আছে বাস স্ট্রাকচার যেটা আমরা সাজেশন দিয়েছি সেখান থেকেই সমস্ত কিছু কমন এসছে। এক্সপ্লেন দ্য বেসিক ইনস্ট্রাকশন সাইকেল, অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগ্রাম, আমরা ফেজ সাইকেল, এক্সিকিউট সাইকেল, ইনস্ট্রাকশন সাইকেল পড়েছিলাম। আর রাইট দ্য জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন টু ইভ্যালুয়েট দ্য অ্যারিথমেটিক স্টেটমেন্ট x ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু c প্লাস d। এই এক্সপ্রেশনটাকে তোমার জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন দিয়ে তোমাকে ইভ্যালুয়েট করতে বলেছে বা ইনস্ট্রাকশনগুলোকে লিখতে বলেছে। তারপরে দেখো 8086 থেকে কোশ্চেনটা রাইট দ্য ডিফারেন্স বিটুইন মিনিমাম মোড এর ম্যাক্সিমাম মোড ডিফারেন্স। তারপরে এক্সপ্লেন উইথ এক্সাম্পল এনি 4 অ্যাড্রেসিং মোড। টোটাল আমাদের 8টা অ্যাড্রেসিং মোড আছে 8086 এ, তার মধ্যে 4টে অ্যাড্রেসিং মোড লিখতে হবে, তার একটা করে এক্সাম্পল দিতে হবে। এটাও কমন কোশ্চেন। ক্যাশ ম্যাপিং টেকনিক আমরা পড়েছি, কমন কোশ্চেন। আমি এটা ইভেন সাজেশনও বলেছিলাম যেটা আসার চান্স খুব বেশি। আর এখানে ক্যাশ মেমোরি থেকে একটা ছোট্ট অঙ্ক দেওয়া আছে, এটাও কিন্তু খুব ইজি অঙ্ক, ইজি একটা ম্যাথ। ওকে, কোশ্চেন নাম্বার 6 এ রাইট দ্য ডিফারেন্স বিটুইন 6 রিক্স। আমরা পড়েছি 6 রিক্স এর ডিফারেন্স। রাইট এ শর্ট নোট অন ডিএমএ আর ভার্চুয়াল মেমোরি। আমরা ডিএমও পড়েছি, ভার্চুয়াল মেমোরিও পড়েছি, ইভেন আমি সাজেশনও দিয়েছিলাম ডিএমএ ভার্চুয়াল মেমোরি, তো সেটা এসছে। আমরা ভার্চুয়াল মেমোরি আমরা 2 দিন ধরে পড়েছিলাম ভার্চুয়াল মেমোরি, তো তার জাস্ট বেসিক টুকু দিয়েছে ভার্চুয়াল মেমোরিটা। কোশ্চেন নাম্বার 7 তো পুরোটাই কমন, সেটা হচ্ছে বায়াসড এক্সপোনেন্ট অফ ফ্লোটিং পয়েন্ট নাম্বারস। ওকে, আমরা পড়েছি সিঙ্গেল পজিশন আর ডাবল পজিশন। আর ডিসকাস ইন ডিটেল দ্য আর্কিটেকচার অফ 8086 মাইক্রোপ্রসেসর অ্যালং উইথ পিন কনফিগারেশন ডায়াগ্রাম। মানে তোমাকে 8086 মাইক্রোপ্রসেসর তোমাকে ব্লক ডায়াগ্রাম ড্র করতে বলেছে, প্লাস তোমাকে পিন কনফিগারেশন ড্র করতে বলেছে। জাস্ট মানে ড্র করে একটু করে ডিসকাস করে দিতে হবে এখানে, ঠিক আছে? 4 নাম্বার আছে। Question number 8, explain the different group of computers according to the flying classification. তো different group of computers তোমার SISD, SIMD, MISD, MIMD, জাস্ট একটা করে ডায়াগ্রাম দিয়ে একটা করে এক্সপ্লেন করতে হবে। রাইট ডাউন দ্য IEEE 754 ফরম্যাট ফর সিঙ্গেল অ্যান্ড ডাবল পজিশন নাম্বার। তো এটা আমরা পড়েছি IEEE 754 ফরম্যাট ফর ফ্লোটিং পয়েন্টের জন্য। তো এখানে ডাবল পজিশন বলেছে তোমাকে, সিঙ্গেল পজিশন তো আমরা পড়েছি, ডাবল পজিশনও পড়েছি। এটাও কমন কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9টা আরো ইজি। কনসেপ্ট অফ পাইপলাইন অ্যান্ড ইটস টাইপ। পাইপলাইন কি কাকে বলে, তার কি টাইপ আছে। তো ডিফারেন্ট অ্যারিথমেটিক পাইপলাইন, ইনস্ট্রাকশন পাইপলাইন, রিক্স পাইপলাইন, তো ডিফারেন্ট টাইপের পাইপলাইন আছে। আর রাইট দ্য ডিফারেন্ট টাইপস অফ পাইপলাইন হ্যাজার্ডস। তো পাইপলাইন হ্যাজার্ডস তোমার আমরা ডিফারেন্ট টাইপের পাইপলাইন তোমার হ্যাজার্ডস আছে, তোমার ডেটা হ্যাজার্ডস, কন্ট্রোল হ্যাজার্ডস, তার মধ্যে তোমার ডিফারেন্ট টাইপ আছে। ওকে, তো কোশ্চেন কিন্তু খুব সহজ কোশ্চেন এসছে, লেন্দি অবশ্যই, কারণ কম্পিউটার আর্কিটেকচার তো লেন্দি তো হবেই। তো সেক্ষেত্রে বাকি সাবজেক্ট মোটামুটি যা সাজেশনস দিয়েছি, যা মডেল দিয়েছি, তো প্রতিটা সাবজেক্টে কিন্তু 95%-এর বেশি কোশ্চেন কমন। মানে যদি আমি 5টা কোশ্চেন করতে ধরি তাহলে কিন্তু 100% করে কমন। আর যদি তুমি ভাবো যে 9টা কোশ্চেন বা 8টা কোশ্চেন তোমাদের পরীক্ষায় দিচ্ছে, যদি সেই 8টা কোশ্চেন থেকে কিন্তু তোমার 7টা 7.5 এখানে কিন্তু কমন থাকছেই। ওকে, তো মোটের ওপরে যদি অন অ্যান অ্যাভারেজ ধরি 95%-এর ওপরে কিন্তু কমন কোশ্চেন ছিল প্রতিটা সাবজেক্টে। আমি কিন্তু অল মানে কোশ্চেন নিয়ে বলছি। শর্ট কোশ্চেন কমন দেওয়া যায় না, কেউ মানে আমি কেন, কেউ দিতে পারবে না কমন। আর শর্ট কোশ্চেন আমি তোমার এটাও বলেছিলাম, শর্ট কোশ্চেন তোমরা স্যান ফাউন্ডারি ফলো করবে, কারণ স্যান ফাউন্ডারিতে এত শর্ট কোশ্চেন আছে, এত বেশি শর্ট কোশ্চেন আছে। তো কারণ স্যান ফাউন্ডারি তোমার সমস্ত টাইপের শর্ট কোশ্চেনগুলোকে কভার করে অল সাবজেক্টের। তো স্যান ফাউন্ডারি যারা করেছো তারা কিন্তু শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো সবই করতে পেরেছো। আর ইভেন আমরা কম্পিউটার প্রোগ্রাম বা ডিফারেন্ট সাবজেক্টের আমরা ইয়ার সলিউশনস আমরা প্রোভাইড করেছিলাম, আর তার সঙ্গে যে মডেল প্রোভাইড করেছি সেই মডেলে কিন্তু কোনো সাবজেক্টে কিন্তু আমরা অ্যান্সারও প্রোভাইড করেছিলাম। ওকে, সো মডেল, সাজেশনস, আমার লাইভ ক্লাস, ঠিক আছে, স্যান ফাউন্ডারি সব মিলেমিশে আমরা কিন্তু ওভারঅল পরীক্ষা যদি তোমরা দেখো আমাদের কিন্তু 95%-এর উপরে কোশ্চেন কমন ছিল। আর অবশ্যই তোমরা আমার যে সলভের যে ভিডিওগুলো যেগুলো আমি প্রোভাইড করছি, এই সলভের ভিডিওগুলো তোমরা দেখার পর কে কত পাচ্ছ শর্ট কোশ্চেনে একটু জাস্ট কমেন্ট করবে, ঠিক আছে? মানে আমি আমার চেষ্টার মধ্যে যতটা আমি শর্ট কোশ্চেনগুলোকে দেখে আমি অ্যান্সার তোমাদেরকে বললাম,
এতে তোমাদের সুবিধা হবে, পরীক্ষা যদি তোমাদের মেলাতে সুবিধা হবে পরীক্ষার পরে, কারণ এখন তো এক্সাম হয়ে গেছে, এখন জাস্ট শর্টে কত পাচ্ছ, ডেসক্রিপটিভে কত পাচ্ছ, তোমরা একটু গেস করতে পারো, আর কিছু না। তার জন্যই কিন্তু আমি এগুলোকে মানে সময় নষ্ট করে আমি কিন্তু এগুলো দিচ্ছি তোমাদের জন্য। ওকে, আর যারা স্টুডেন্ট তারা তো দেখছোই, যারা আমার বাইরের স্টুডেন্ট যারা দেখছো বা যারা আমার সঙ্গে অ্যাসোসিয়েটেড নেই, তারা যদি দেখো, যারা দেখছো তারা কিন্তু অবশ্যই, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তার সঙ্গে লাইক করো, শেয়ার করো। আর এটা আশা করি মানে ইন ফিউচার তোমাদের টেকনিক্যাল কন্টেন্টের জন্য এটা অবশ্যই উপযোগী হয়ে উঠবে, এই আশা রাখি। আর সবাইকে 4th সেমিস্টার ভালো করে সবাই ভালো করে পড়াশোনা করো, এটাও আশা রাখি। চলো আবার দেখা হবে, কোনো একদিন নয় দেখা হবে। আর সবাই একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, একটু শেয়ার করো। ওকে, আর এডুকেশনাল কন্টেন্ট বেঙ্গলিতে পাওয়ার জন্য, কোয়ালিটি এডুকেশন বা কোয়ালিটি কন্টেন্ট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এটা আলটিমেট তোমার কিন্তু লস না, যদি তুমি সাবস্ক্রাইব করো তোমার কিন্তু লস না, কারণ এখান থেকে তুমি যে কন্টেন্ট পাবে সেটা হয়তো বা এতটা ডেপথে বা এতটা মানে কনসেপচুয়াল হয়তো তুমি অন্য কোত্থেকে পাবে কিনা জানি না, কিন্তু মানে আমার মতো করে পাবে না অন্য কোথাও। ওকে, এটা আমি বলতে পারি। চলো, গুড নাইট।